ধূমপান না করলে হয় না? হয়তো। আসলে জোর করছি না, আমাদের পৃথিবীতে আবার এসব পাবে না। তাহলে তো ছেড়ে দেওয়াই ভালো। আচ্ছা, গতকাল কেন আসলে? একটু কাজ ছিল। কেন, আমাকে কি আসতেই হতো? না না, হাসতে হবে তা না, মানে আমার না আসলে ভালো লাগছিল না, তোমার কথা ভীষণ মনে পড়ছিল। আর এক ধরনের অস্থিরতা কাজ করছিল। আমি জানি না মানে কেন এরকম হচ্ছিল, কিন্তু তোমার উপর খুব রাগও কাজ করছিল। ওলি বাবা, রাগ করে না, আমি তো আছি তোমার পৃথিবীতে, তুমি বরং আমার পৃথিবীতে নেই। আফসোস। একটা জিনিস কি জানো, আমার না খুব দেখতে ইচ্ছে করে তোমার পৃথিবীটা কেমন। না মানে হয় না, মানুষের ইচ্ছে জাগে আর কি। কেন, আমার জন্য বুঝি? আর তো কোনো কারণ নেই। একটা কথা বলি, তোমাকে আমার ভালো লেগেছে। মনে হচ্ছে একমাত্র তুমিই পারবে আমাকে আগলে রাখতে। আচ্ছা, কেন এমন মনে হলো তোমার? কারণ তুমি অন্যদের মতো ভয় পালিয়ে যাওনি। সবাই ভীতু, কেউ চায় না ভালোবেসে আগলে রাখতে। চলো বাসায় যাই। দেখো, আমার কিন্তু এই হুট হাটে এখান থেকে ওখানে আমার কিন্তু মাঝে মাঝে ভয় লাগে। হ্যাঁ, এই ভয়টাই তো কষ্টকর। আচ্ছা, আমার একটা মানে আমি তোমাদের পৃথিবীতে কিভাবে যাব? দেখো, আমাদের পৃথিবীটা ঠিক তোমাদের পৃথিবীর মতোই, যা ওটা খুব সহজ। যখন কেউ একজন তার দেহ থেকে মুক্ত হয়ে যায়, তখনই সে আমাদের পৃথিবীতে আসতে পারে। বলতে পারো রাস্তা খুঁজে পায়। আর আমি তো আছি তোমার সাথে, তোমাকে আগলে রাখবো। আচ্ছা, মানে তুমি দুই পৃথিবীতে একসাথে কিভাবে বিচরণ করো? আগেই বলেছিলাম তো, আমার অপূর্ণতাই আমাকে আটকে রেখেছে। তোমার কিসের অপূর্ণতা? ভালোবাসার। একটু ভালোবাসা পেলে হয়তো পূর্ণতা পেতাম, কিন্তু দেখো, সবাই আমাকে ভয় পায়। কই, আমি তো তোমাকে ভয় পাই না। তা পাও না, কিন্তু ভালো তো বাসো না, নাকি বাসো? সুজন, আমি তোমাকে আগলে রাখতে পারবো শক্ত করে, কিন্তু দেখো, আমার ভাগ্যটাই খারাপ। বেঁচে থাকলে হয়তো বউ হয়ে আগলে রাখতে পারতাম, কিন্তু আমার জন্য আর কোনো রাস্তাই আর খোলা নেই।